তো আজকে রান্না করব হচ্ছে আলু পটলের তরকারি। তো তার জন্য এখানে আলু পটল কেটে ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমার এই যে ভাত হয়ে গেছে, তো এটা ভাজা হোক, তো তারপরে মশলা কষিয়ে জল দিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু রান্না করতে গেলাম না, কারণটা হচ্ছে এই দেখো, কালকের পুরো এক বড় আর কি মিডিয়াম সাইজের, বড়ও বলবো না ছোটও বলবো না, তো চিকেন এখানে রয়েছে 1 গামলি, ঠিক আছে। এটা আজকে আমাদের হয়ে যাবে। আর এখানে রয়েছে ডাল। তো তার জন্য আর বেশি কিছু করতে গেলাম না, ভাত করলাম আর হচ্ছে তোমার ওই আলু পটলের তরকারি। তো এখানে যাবতীয় সব মশলা দিয়ে এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো এরপর জল দিয়ে দেবো, হালকা উষ্ণ গরম জল, তাতে স্বাদটা ভালো হয়। তো দেখো এইখানে গরম জল বসিয়ে দিয়েছি অল্প করে। তো এই জলটা হালকা গরম হয়ে এসছে, তো এখন এই তরকারিতে জলটা দিয়ে দেবো। মম্পুর মাছ ভাজা এখানে হয়ে গেছে। তো এই যে 2 পিস মাছ, তো মম্পুর মাছগুলো একটু ঝোল করে নিচ্ছি হালকা করে গুঁড়ো মশলা দিয়ে, নুন হলুদ আর জিরের গুঁড়ো। আর এখানে তো মম্পুর আলু ভাজা হয়ে গেছে, বুঝলে। তো চলো, আজকের মতো রান্না আমার এখানেই শেষ। তো এখন সময় হচ্ছে প্রায় 12টা মতো। আর আজকে না মম্পুকে স্কুলে পাঠাইনি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, ঠিক আছে। তো মম্পুকে যেহেতু স্কুলে পাঠাইনি, তো টুকটাক রান্না ছিল কিছু, যেরকম ডাল ছিল, কালকে ডাল করেছিলাম, মাংস ছিল, মাংস রয়েছে অনেকটা, কালকে মাংস করেছিলাম। তো তার জন্য করলাম কি, আজকে একটু আলু পটলের তরকারি করলাম আর মম্পুর জন্য মাছের ঝোল করলাম, কারণ কালকের বাসি মাংস ওকে দেবো না। আর করলাম হচ্ছে মম্পুর জন্য একটু আলু ভাজা, ঠিক আছে। তো আর ভাত তো হয়েছেই। তো এই হলো আজকে আমার রান্নার পার্ট বলতে পারো। আর এই তো রান্না করলাম, রান্না করে স্নান টান করলাম, মম্পুকেও স্নান করালাম। তো ওপরে রয়েছে এখন ঠাম্মির ঘরেও, ঠিক আছে। আর আমি একটু নিচে আসলাম, এখন এসে একটু বিশ্রাম নিয়ে নিই, কারণ শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। তো আসলে কি বলো তো, মানে যত মনে হচ্ছে মানে গ্যাস হয়েছে, মানে গ্যাস থেকেই এই সমস্যাগুলো ক্রিয়েট হয়। তো জল খেলাম বেশি করে, অনেকটা করেই জল খেয়েছি। তো এখন একটু হালকা লাগছে। আর যেহেতু মম্পুকে সকালে স্কুলে পাঠাইনি, তো আজকের ব্লগে তোমরা সেই ভিডিও দেখতেও পাবে না, ঠিক আছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই এখন। তো এরপর মম্পুকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো সারাদিন এইসব কাজ লেগেই থাকবে। তো চলো আবার পরে আসছি। এখন বাজে হচ্ছে 5টা 20। মম্পুর ঠাম্মির ওখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আজকে আমাদের কিছু ধোয়া কাচা ছিল না, তো আমার নাইটিটা, মম্পুর জামাটা তো আজকে কাজের বউকে দিয়ে ধোয়াইনি, আমি এসে মেলে দিয়ে গেছি স্নান টান করে। 2টো জামা তো সেই কারণে। দাঁড়া, আমি পাটা সরিয়ে নি বাবা। ওঠো, এবারে ওঠো। যাও খেলা করো। দেখেছো কত ফুল হয়েছে এই গাছটায়, সাদা ফুল হয়েছে, অনেক সাদা ফুল। একটু হাই করে দাও। না 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 না, জল ঘাটবে না কিন্তু, তাহলে আমি যাব গিয়ে। জল ঘাটতে নেই, জল ঘাটলে কি হয়, নাক থেকে জল পড়ে না, তুমি জানো তো। জল ঘাটছো কেন? একদম জল ঘাটবে না। আকাশে মেঘ কত দেখো, বৃষ্টি হবে আরেকটা আবার। এদিকে আয়, ওখানে ঝুঁকবি না, চলে আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। কি হলো মম্পু? এই দেখ ফুল, ফুল নিয়ে খেলা কর। এই দেখ, এই নে, এই একটা ফুল নিয়ে যা। ওই নে না না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। টাও টাও, যায় না ওদিকে, যায় না কিন্তু, ওদিকে যেতে নেই। এদিকে আসো, এদিকে আসো।
এদিকে চলে আসো তুমি। একটা জিনিস দেবো, আয়। এই দেখ, এটা কি দেখ তো। এটা কে নেবে? এটা পায়ে লাগবে কিন্তু, দাঁড়া আমি খুলে দিচ্ছি। তুই ফুলটা সরা, ফুলটা সরা। দাঁড়া, ফুলটা সরা। এটা পাপার খেলনা কিন্তু, হ্যাঁ এটা পাপার খেলনা, নষ্ট করো না। পাপা তাহলে বকা দেবে। খেলা করো। এটা কি বলো তো? স্কিপিং, লাফ দড়ি এটা, জানো? কি যাচ্ছে? ট্রেন গাড়ি? মা, ট্রেন গাড়ি যাচ্ছে? জগন্নাথ যাচ্ছে? ও বাবা, এটা কিরকম জগন্নাথ মা? ছোট্ট জগন্নাথ বাবা। টাকা দেব। টাকা দেবে? ও তুমি রথ টানছো? আচ্ছা, আর প্রসাদ দাও। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, যা রথ টানো। বাহ, ওটা ফেলে দিও না কিন্তু। টানো, তুমি রথ টানো বসে বসে। তো এখন সময় হচ্ছে বিকেল 5:20, বললাম সেই থেকে উঠতে উঠতেই। তখন তো দেখলাম 5:20, এখন 5:10 মতো হয়েছে। আর আমি আর মম্পু চলে এসেছি একটু ছাদে এসে এখন এই তো মম্পু খেলা করছে, আমি বসে আছি। তো এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো সেই কারণে হচ্ছে পার্ক বন্ধ করে দিয়েছে, পার্ক তালা দেওয়া। তো পার্কের কথাটা আস্তে আস্তেই বলছি, কারণ ও শুনতে পারলে আবার বায়না করবে, সেই কারণে, বুঝতে পেরেছ? তো এই হলো গিয়ে ব্যাপার। তো যেটা বললাম, এখন বসে আছি ছাদে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটা কি বলবো, একটা বিচ্ছিরি গরম যেন কমছে না, সেটা এখনো হয়েই যাচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বাদে যে একটা ভ্যাপসা গরম, তো সেইটা কমছে না, যতই বৃষ্টি হোক বা যা কিছু হোক। আর এই তো মম্পু এখন এখানে বসে বসে খেলা করছে, আমার সামনেই রয়েছে। এই দেখো, এই যে মম্পু হাই করে দাও। তুমি কি করছো বলে দাও? রথ টানছো? টানো। তো সামনের বার দেখি ওকে একটা রথ কিনে দিতে হবে, কারণ এবার দেখছে ছোট ছোট বাচ্চারা সব রথ বার করছে, তো ওরও একটু ইচ্ছা আছে রথ টানার। তো সেই কারণে ওর পাপার লাফান দড়িটাকে তোমার বলছে জগন্নাথ টানছি, মানে রথ টানছে আর কি, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, তো চলো মম্পু এখানে খেলা করুক, আমি ওকে বসে বসে পাহারা দিই, এটাই হলো আমার কাজ আর কি। এই তো সারাদিন ওকে দেখে রাখা। তো চলো আবার পরে আসছি। ওটা গলায় দিও না বাবা, গলায় দিও, গলা থেকে নামিয়ে না। গলা
তো এখন আসলাম হচ্ছে ওপরের ঘরে। তো এই জামাগুলো দেখতে পাচ্ছ খাটের ওপরে, তো এই জামাগুলো সব এখন আলমারিতে রাখবো আর কি, সেই জন্যই ওপরে আসা। বাজে হচ্ছে সকাল 7:10, ঠিক আছে। আর মম্পু এই যে ঘুম থেকে উঠলো, স্কুলে যাবে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলো, তো তার জন্য হাগিসটা এখনও খোলা হয়নি। আর হচ্ছে স্কুলে যাবে, তো জামা প্যান্ট সব রেডি করলাম। আর এখানে আমি চা করে নিয়ে এসেছি, তো চাটা এখন খেয়ে নিই। আর ওদিকে হচ্ছে রান্নাঘরের কাজকর্ম আমার হচ্ছে ভাত আর ডাল করা হয়ে গেছে, ঠিক আছে। স্কুলে দিয়ে আসার আগে ভাত আর ডাল তো হয়ে গেছে, আর মম্পুকে স্কুলে দিয়ে এসে এখানে মাছের ঝোল করেছি, আর করেছি হচ্ছে মম্পুর জন্য একটু আলু ভাজা। আর যেহেতু কালকের আলু পটলের তরকারি আছে, তার জন্য কিছু করলাম না, ভাত ডাল তরকারি মাছের ঝোল আর আলু ভাজা। মম্পুকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে মাছের ঝোল করলাম, আলু ভাজা করলাম, ভাত ডাল তো সকালেই হয়ে গেছিলো। আর তোমার রয়েছে হচ্ছে ফ্রিজে একটু আলু পটলের তরকারি, তো সেই কারণে আর কিছু করতে গেলাম না। তো এই তো রান্নাবান্না কমপ্লিট করে এখন স্নান করে আসলাম। তো অল্প করে একটু কিছু খেয়ে নেবো এখন। তো খেয়ে আবার মম্পুর তো 11টার সময় ছুটি হয়, তো আবার মম্পুকে আনতে যাবো, ঠিক আছে। তো চলো খেয়ে টেয়ে গিয়ে মম্পুকে নিয়ে আসি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মম্পুকে স্কুলে দিয়ে এসে ফার্স্টে কি করলাম, বালিশ মশারি সব গুছিয়ে ওখানে রাখলাম, খাটটাকে ঝাড়লাম, ঠিক আছে। তো যেহেতু এই বড় ঘরটা ওরা ঘুমিয়ে থাকে, তো সেই কারণে আমি এই বড় ঘরটা সকালবেলা উঠেই ঝাড় দিই না, কিন্তু বাইরের ঘরগুলো বারান্দা সব ঝাড় দিয়ে নিই, ঠিক আছে। আর ও স্কুলে যাওয়ার আগে বালিশগুলো মশারিগুলো এক জায়গায় করে ওই সাইডে আমি রেখে দিই, আর ওকে স্কুলে দিয়ে এসে আমি পুরো ঘরটাকে ক্লিন করে নিই। এই ঘরটাই একমাত্র ক্লিন করা বাকি থাকে, আদারওয়াইজ বাইরের ঘরগুলো সব আমি পরিষ্কার করে নিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি কত দূর কি কাজ টাজ বাকি আছে। তো চলো, তো রেডি হয়ে গেলাম এখানে মম্পুকে আনতে যাওয়ার জন্য। তো সকালের খাবার খেয়ে নিয়ে স্নান তো আগেই হয়ে গেছে, তো এখন যাই, চলো গিয়ে মম্পুকে নিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম এখন মম্পুকে আনতে যাওয়ার জন্য। তো চলো মম্পুকে গিয়ে নিয়ে আসি। গাড়িগুলো দেখতে পাচ্ছ, সমস্ত গাড়ি তোমার মিশনের গাড়ি, সব মিশনের বাচ্চারা আসে, তো তো গাড়িগুলোকে এখানেই রাস্তার পাড়ে দাঁড় করিয়ে রাখে ওরা। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, মম্পু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা। তো ঘুম থেকে উঠে এখন বদমাইশি করছে আর কি। তো চলো মম্পুকে টিফিনটা করিয়ে দিই।